আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে সাহায্য চেয়েছেন। কথাটি শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে না? কিন্তু কথাটি চিরন্তন সত্য এবং সঠিক। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে সাহায্য চেয়েছেন। আজকে এই আল্লাহ পাকের সাহায্য চাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সকলে একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন। মূল আলোচনায় যাই। আল্লাহর পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 7। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা আমাকে সাহায্য করো এবং আমিও তোমাদের সাহায্য করব এবং তোমাদের পাকে সুদৃঢ় করে দেব। প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। তো আসলে এই আয়াতের মাধ্যমে আমরা মুসলমানগণ, অধিকাংশ মুসলিম মনে করে থাকি যে আমাদের পাকে সুদৃঢ় করে দিতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে হয়তো আমরা যে ফুলসিরাতের কথা জানি, যে পায়ে হেঁটে ফুলসিরাত পার হতে হবে, সেই ফুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ পাক হয়তো আমাদের জন্য পারাপারের ব্যবস্থাটিকে সহজ করে দিবেন। আসলে বিষয়টি এমন নয়। এই ব্যাপারে কথা শেষ করার আগে আসুন আল্লাহ পাক কি সাহায্য চেয়েছেন আর আমরা কি মনে করছি। আল্লাহ পাক সাহায্য চেয়েছেন, আমরা অধিকাংশ মুসলিমরা মনে করে থাকি যে আল্লাহ পাক যেহেতু সাহায্য চেয়েছেন, আল্লাহ পাকের কোনো কিছুর অভাব নাই, তিনিই সবাইকে সাহায্য করেন এবং সব কিছুর ভান্ডার রয়েছেন আল্লাহ পাকের কাছে। তিনি আবার কি সাহায্য চাবেন? হয়তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ কালাম, রোজা, হজ, যাকাত ইত্যাদি করাকেই মনে হয় আল্লাহ পাকের সাহায্য হিসেবে আমরা ধরে নিই, বা আল্লাহ পাক তার ইবাদত করাকেই সাহায্য বলেছেন। তো আসলে মূলত বিষয়টি এরকম মোটেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য চেয়েছেন তেনার যে বিধান আল কোরআন, সেটিকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য এবং সেই কোরআনকে অনুসরণ করে যে নির্দেশগুলি দিয়েছেন তার দিনকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা, তার জন্য যদি যুদ্ধ করা লাগে সেই যুদ্ধে অংশগ্রহণ, সেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দেওয়া লাগে তাহলে সেই রাস্তায় জীবন উৎসর্গ করে দেওয়া এবং দিনকে পরিপূর্ণরূপে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্যই যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টাকেই আল্লাহ পাক সাহায্য রূপে বলেছেন। আর আমরা মনে করছি ইবাদত বন্দেগী করলেই, নামাজ কালাম, হজ, যাকাত, কুরবানি করলেই মনে হয় আল্লাহর সাহায্য করা হবে। আসলে বিষয়টি এমন নয়। এবার আসুন
আল্লাহ পাক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমিও তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের পাকে সুদৃঢ় করে দেব। তো পাকে সুদৃঢ় করার উদ্দেশ্য হচ্ছে, মূল কথা হচ্ছে যে আপনি যে কর্ম করবেন সেই কর্মে সফলতা আল্লাহ পাক দান করবেন। এবং আপনি যদি আল্লাহর বিধান কায়েমের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেন, সেই যুদ্ধে কাফেরদের থেকে আপনাকে বিজয়ী করবেন। এবং আপনি যে ভালো কাজগুলো করবেন সেই ভালো কাজের জন্য যে বরকত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে যা কিছু করা প্রয়োজন, আল্লাহ সেভাবেই আপনাকে সাহায্য করবেন। আসলে মূলত এখানে ফুলসিরাত পার হওয়ার জন্য পাকে সুদৃঢ় বা প্রসারিত বা সহজ করে দেবেন না। আমাদের বুঝতে অনেক সময় অনেক গড়মিল থাকে বোঝার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যেভাবে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সাহাবী কিরামগণের উপরও আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছিলেন এবং আল্লাহর মদদেই তারা এই পৃথিবীতে দিনকে সর্বশ্রেষ্ঠ স্থানে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেভাবেই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 7 এবং সূরা আল হজ আয়াত নাম্বার 40 আপনারা একটু পড়ে দেখবেন। সেখানে আল্লাহ পাক নিজে সাহায্য চেয়েছেন মুমিনদের কাছ থেকে, মুমিন ব্যক্তিদের কাছ থেকে, এবং পাশাপাশি আল্লাহ নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে সাহায্য করলে আমিও তোমাদের সাহায্য করব। আশা করি বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি সেই কমেন্টগুলো দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।